কানপুর টেস্টের সময় অবসরের ঘোষণা দেন সাকিব, তবে তার ইচ্ছে শেষ আন্তর্জাতিক টেস্ট ঘরের মাঠে খেলার। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সাকিব শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। এরই মধ্যে রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে সাকিবের নামে। সেই সূত্রে সাকিব জানিয়েছিলেন, দেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তা পেলেই অক্টোবরের মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে চান তিনি। শুধু তাই নয়, খেলা শেষ করে নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তা দিতে হবে তাকে। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পুরো ব্যাপারটি ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে। তিনি বলেছেন, সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বোর্ড দেখবে না। এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটা মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়, সেই হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা আমরা দেব। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন। মানুষের মধ্যে এই দুই পরিচয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। এ সময় সাকিবের প্রতি অনেকটা সত্য আরোপের সুরে উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে সেটা সাকিবকেই সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে। আর এসব যদি সাকিব করতে পারে তাহলে অবশ্যই তাকে দেশে আসতে দেওয়া হবে এবং খেলতে দেওয়া হবে।